নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট পরিবারের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এখন বাজে মোটামুটি 5:30 আর আমি 5টা নাগাদ উঠেছি বাচ্চাদের স্কুলের টিফিন বানানোর জন্য। তো বাইরেটা একবার আপনাদের দেখাচ্ছি, দেখুন এখনও হালকা হালকা কিন্তু অন্ধকার রয়েছে। আর এখন কিন্তু বাজছে মোটামুটি 5:30 আর আমি 5টায় উঠেছিলাম, উঠে মুখ হাত পা ধুয়ে আমি কিন্তু বাচ্চাদের জন্য চাউমিন বসিয়ে দিয়েছি। আর ওদের 5 দিন যেহেতু স্কুল থাকে সোম থেকে শুক্রবার, তো আমি 5 দিন কিন্তু মোটামুটি একটা আইডিয়া করে নিয়েছি যে এই 5 দিনে আমি কী কী টিফিন দেবো। তো আমি 5 দিনে 5 রকম টিফিন দেওয়ার চেষ্টা করি। তো আজকের দিনে আমি বানাবো চাউমিন। আর চাউমিনের জন্য বেশি কিছু সবজি দিইনি, একটু গাজর টমেটো দিয়েছি আর চাউমিনটা তো সেদ্ধ করে রেখেছিলাম। আর একটু দিয়ে দিলাম ম্যাগি মশলা। এই চাউমিনে যদি একটু ম্যাগি মশলাটা দিয়ে দেওয়া যায় না, তো খুব সুন্দর হয়। আর বিশেষ কিছু দেবো না, সস তো একদমই দেবো না। যেহেতু স্কুলে খাবে, তো বেশ ঠান্ডা হয়ে গেলে না টমেটো সসগুলো আর ভালোও লাগে না। আর সস খুব একটা খাওয়া ভালো না। আর উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো, এই গোলমরিচ গুঁড়োটা দিলে না এর টেস্টটা দারুণ হয়। তো এখানে যাই হোক আমার বানানো হয়ে গিয়েছে আর ওদের আমি প্যাক করে দিচ্ছি। আর একবার আমি ঘরে গিয়েছিলাম, তো মেয়েকে উঠিয়ে দিয়ে এসেছি। পাঠাবো মন খারাপ ও 6টা 15 বাজছে, তো ছেলেকে নিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। ছেলের মনটা বিশেষ ভালো নেই, মানে আজকে ওর স্কুল যাওয়ার ইচ্ছে ছিল না। তো বললাম চল, তো স্কুলে দিয়ে এসেছি ওকে। আর এখানে আমি কিন্তু একটু 1 কাপ চা বানিয়ে নেব। এই সকালের শুরুটা আমার হয় ঠিকই 5টা থেকে, কিন্তু এই আপনার 7:30 8টা না হলে চা কিন্তু আমি খেতে পাই না। মানে বাচ্চাদের দিয়ে এসে তারপরে তখন টুকটাক কাজ করে তখন চাটা খেয়ে, আর এই চা না খেলে কিন্তু আমার একদমই সকাল শুরু হয় না। আমি যদি 10টায় চা খাই, তো তখন ধরুন যে আমার সকাল 10টা থেকে মানে সকালটা শুরু হলো। এত চায়ের নেশা হয়ে গিয়েছে। আর রাত্রের একটা রুটি ছিল, তো এই রুটি দিয়ে আমি এখন চাটা খেয়ে নেব। এখন 8টা মতো বাজে, তো আমি দুপুরের রান্নার জন্য কিন্তু চলে এসেছি। আর এটা হচ্ছে ডিম টমেটো দিয়ে ঝুরি বানিয়েছিলাম রাত্রে, সেটা দিয়ে এখন মানে রেখে একটু বেঁচে গেছে। এটা চাউমিন টিফিন দেওয়ার পরে একটু থেকে গেছে, তো আমি টিফিন করে নেব। আর আজকে বানাবো ডিমের তরকারি, তো তার জন্য ডিম আর আলুটা সেদ্ধ করতে দিয়েছি। আমি আজকে 4টে ডিম বানাবো, মানে 3টে সেদ্ধ করতে দিয়েছি। আর এই যে একটা ডিম দেখছেন, সেটাকে কিন্তু এই ঝোলের মধ্যে অমলেট করে দিয়ে দিব। তো আমাদের মানে ওর বাবা আজকে হয়তো মানে মিটিং আছে, তো সকাল থেকে রাত্রি পর্যন্ত অফিসেই খাওয়া দাওয়া থাকে। তো ওর বাবা বিশেষ খাবে না। তো আমাদের মা মেয়ে কিন্তু ওই ডিমের মানে অমলেটের ঝোলটা দিয়ে মোটামুটি রাতটা কেটে যাবে। তো সকাল থেকে কিন্তু আমি প্ল্যান করে রেখে দিয়েছি যে একটু সময়টা বাঁচবে। আর এদিকে ভেন্ডিগুলোও দেখালাম, ভেন্ডিগুলো অনেকটাই কিন্তু পচে গিয়েছে। তো আলু ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো বললাম যে তাড়াতাড়ি, মানে এখনও হাতে একটু সময় আছে, তো ডিমটা মোটামুটি পুরোটা হবে না, হাফ করে দিয়ে আবার ছেলেকে নিতে চলে যাব। আসলে ঘড়ি যেমন দৌড়ই, ঘড়ির সঙ্গে কিন্তু আমাকেও দৌড়তে হয়। না হলে কিন্তু মানে তাল মেলাতে পারবো না। তো এই ডিমগুলোর খোসা যদি হাত দিয়ে ছাড়াই না, তো অনেকটা সময় লাগে। তো এমনি ভালোভাবে একটু ফাটিয়ে নিয়ে যদি চামচ দিয়ে এই খোসাটা ছাড়ানো যায়, তো খুব দেখি তাড়াতাড়ি হয়ে যায়। তাই এখানে আমার ডিমগুলোও ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি ভেন্ডিগুলোও কেটে নিয়েছিলাম, তো ভেন্ডিগুলো কেটে ভেন্ডি ভাজা করব। আজকে ডিমের ঝোল ভেন্ডি ভাজা, ব্যাস, আর কিছু করব না। তো এখানে ডিমগুলো ভাজতে দিয়েছি। আর এখানে আমি পাশে একটা মাছ কিন্তু দিয়ে দিয়েছি। আসলে ছেলে স্কুল থেকে এসে তো আলু সেদ্ধ ভাত খাবে, তো তার সঙ্গে কিন্তু ও প্রতিদিন ডিম সেদ্ধ খায়। তো যেহেতু ডিমটা আমি দুপুরবেলা করব, তাই মাছটা আমি একটা ভেজে দিলাম। মানে তার কিছু না কিছু একটা ভাতের সঙ্গে, আলু সেদ্ধ ভাতের সঙ্গে কিছু একটা লাগবে, নইলে আমি আবার খাওয়াতে পারবো না। তো তার জন্য আমি ভাবলাম মাছটা তাহলে ডিমের পাশে দিয়েই ভেজে নিই। আর অমলেট করবার জন্য ডিমটা কিন্তু আমি ভেঙে নিলাম। এইভাবে একবার অমলেট করে আপনারাও মানে ডিমের ঝোলের সঙ্গে দিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়, মানে টেস্টটা খুব ভালো হয়। আর ডিমের ঝোলটাও যেন বেশ গাঢ় গাঢ় হয়। তো যাই হোক, এখানে অমলেটটাও কিন্তু আমি এইভাবে কেটে নিলাম, এই 4 পিস করে ছোট ছোট করে। আর এটা যখন ঝোলে পড়বে তখন এটা অনেকটা ফুলে যাবে। তো আর আমি আবার কিন্তু বেরিয়ে পড়েছি যে ছেলেকে নিতে। ছেলের যেহেতু 10টায় স্কুল ছুটি হয়ে যাবে। লক খুলেছ? এই যে লক খুলে আমরা এখন এসে পড়েছি।
আর ছেলের কিন্তু একটা ভালো অভ্যেস আছে, স্কুল থেকে আসার পরে কিন্তু আমি এটা শিখিয়েছি যে তুমি জুতো আর সক্সটা খুলে নেবে। মানে প্রথমে আমার মেয়ে ছিল, তো তাকে আমি খুব, যেমন হয় না প্রথমে বড় ছেলে তো বড় মেয়ে, তো তাকে খুব আদর দিয়ে মানুষ করেছি। তো তাকে এরকম ছোট ছোট কাজগুলো কিন্তু আমি কখনো শেখাইনি। তো যার ফলে কি হয়েছে, সে এখন এত বড় হয়ে গিয়েছে কিন্তু সে মানে নিজের কাজগুলো এখনও করতে পারে না। আর এখন যদি ওকে প্রেশার দিই যে কাজগুলো করো, তো সে খুব মানে গিল্টি ফিল করে যে মা আমাকে দিয়ে কেন কাজ করাচ্ছে। তো তার জন্যই আমি কিন্তু ওকে মানে ছোট ছোট কাজগুলো এখন থেকে শেখাচ্ছি। আর আসার পথে নিয়ে এসেছি তরমুজ, যা গরম পড়েছে, আর একটু সবজি বলতে গাজর আর টমেটো। গাজরটা মোটামুটি ঘরে আমি রাখার চেষ্টা করি, গাজর দিয়ে কিন্তু অনেক রকমই জিনিস বানানো যায়। তো যাই হোক, আবার আমি কিন্তু হাফ রান্না করেই চলে গিয়েছিলাম। তো আবার ফিরে এসে রান্নাঘরের অবস্থাটা দেখুন, আবার আমাকে কিন্তু কাজ করতে শুরু করতে হবে। তো সকালে উঠে না আমি একটু বিশেষ অন্য কাজ করছিলাম, তো মানে টাইম পাইনি, রান্নাও হাফ করেছি। আজকের দিনটাই আমার খুব গড়বড় হয়েছে। তো বললাম হাফ তো রান্না করা আছে, তো আগে ঝাড়ু পোছাটা দিয়ে নিই। মোটামুটি এখন 10:30 মতো বাজে, আর ঘরে এখনও ঝাড় পড়েনি, তো ভালো লাগছিল না। তো বললাম তাহলে ঝাড়টা মুছে নিই একটুখানি। এই যে ঝাড়ু দিয়ে আমি এখন একটু পুরোটা মুছে নিচ্ছি। আর যতক্ষণ না দেখব ঘর ঝাড়া পড়ছে, মনটা যেন শান্তি হয় না। মানে মনে হয় এখনও অনেক কাজ বাকি আছে। তো যাই হোক, এই যে ঘরটা একবার পরিষ্কার করে আমি চট করে দেখিয়ে দিচ্ছি। নইলে এই ঘরটা কিন্তু আর আধা ঘন্টা পরে আমার ঘর থাকবে না। এই যে ভেতরে দেখতে পাচ্ছেন হয়তো, কাপড়গুলোও অলরেডি ফেলতে শুরু করেছে। আর এই আধা ঘন্টা মতো ঘর আমার খুব সুন্দর থাকে, মানে শান্তিই লাগে। তারপরে তো মানে যা তাই হয়ে যায় আমার ঘরের অবস্থা। এই যে দেখুন, এখন বাজছে 12:15। তো আমার সব কাজ মোটামুটি হয়ে গিয়েছে। স্নান করে আবার আমি হাফ রান্নার জন্য রান্নাঘরে এসে গেছি। তো ডিমের ঝোলটার জন্য মানে তখন ভেজে রেখেছিলাম, তো মশলাগুলো একটু বেটে দিয়ে দিলাম। বেশি কিছু মশলা দিইনি, দিয়ে আদা রসুন আর একটু লঙ্কা, ব্যাস উপর থেকে হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যতগুলো গুঁড়ো হবে সেইগুলো দিয়ে উপর থেকে একটু জল দিয়ে দেবো, যেন মশলাটা পুড়ে না যায়। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। রাত্রেবেলা না বিশেষ কিছু রান্না করতে ইচ্ছে করছে না, যা গরম। তো আমি ওই চেষ্টা করি মাঝে মাঝে যে দিনেই একটু যদি রান্নাটা বেশি করে রাখা যায়। কিন্তু হয় কি, ছেলে আবার মানে দিনের তরকারি খেতে চায় না, ওর জন্য কিছু না কিছু আমাকে বানাতেই হয়। আর এই যে রান্নার ফাঁকে আমি দেখতে এলাম যে ছেলে কি করছে। তো ছেলে কিন্তু স্কুল খেলছে। তা আমি ওকে জিজ্ঞেস করছি, কী খেলছো? তো বলল আমি স্কুল খেলছি। আর ও টিচার সেজেছে, এইগুলো হচ্ছে তার বাচ্চা, মানে স্টুডেন্ট। তো এমনি করে ও কিন্তু খেলতে থাকে মোটামুটি। টিভি মোবাইল তো দেখেই, কিন্তু আমি চেষ্টা করি যে একটু যদি খেলে 1-2 ঘন্টা এইভাবে টাইম পাসটা করে, তো এতে করেও কিন্তু টিভি মোবাইল থেকে দূরে রাখা যায়। তো যাই হোক, আমি আবার রান্নাঘরে এসে গেছি। রান্না যেন শেষই হচ্ছে না। তো আর প্রচণ্ড গরমও পড়েছে। তো ছেলের জন্য এই যে আলু সেদ্ধ করে রেখেছি, আর এখানে মাছ ভাজা। এই মাছ দিয়ে ওকে এখন ভাতটা খাইয়ে দেবো। তারপরে তখন দুপুরবেলা 2টো নাগাদ ডিম দিয়ে ভাত খাবে। তো এই তো ডিমটা মোটামুটি আর 5 মিনিট মতো ফুটলেই হয়ে যাবে। আর মেয়ে আসবে মোটামুটি 1টার দিকে, 1টা 1:30। তো তখন এত প্রচণ্ড গরম থাকে, তো গরম থেকে ওর মুখখানা শুকিয়ে যায়। তো আমি প্রতিদিনই এই গরমের জন্য ওকে একটু লেবু, চিনি দিয়ে একটু শরবত করে দিই। মানে আমার দেখেও শান্তি লাগে যে হ্যাঁ, একটা ভালো জিনিস খেলো। আর এদিকে ছেলেকে আমি তাহলে এখন খাইয়ে দিই। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন।